আজকে আপনাদের শোনাবো মা গঙ্গার মর্তের অবতরণের পৌরাণিক কাহিনী। রাজা সাগর একবার অশ্বমেধ যজ্ঞ করলেন। অশ্বমেধ যজ্ঞ করার পরে রাজা তার ঘোড়াটিকে ছেড়ে দিলেন। ঘোড়ার পিছনে পিছনে চলল রাজার সেনাবাহিনী আর রাজার 60,000 পুত্র। এবার ঘোড়া কিছু দূর যাওয়ার পরে আর ঘোড়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজার সেনাবাহিনী এবং রাজার পুত্ররা ঘোড়াকে খুঁজতে শুরু করলেন। কিছুক্ষণ পরে সেই ঘোড়াকে কপিল মুনির আশ্রমে পাওয়া গেল। রাজার পুত্ররা ভাবলেন মুনি নিশ্চয় রাজা ঘোড়াকে চুরি করেছেন। এই কোলাহলের মধ্যে হঠাৎ করে মুনির চোখ খুলে গেল। মুনি প্রবল তপস্যায় রত ছিলেন। মুনি গেলেন প্রচন্ড রেগে। মুনির চোখ থেকে বেরোলো তীব্র রশ্মি এবং সেইখানেই সাগর রাজার 60,000 পুত্র ভস্মীভূত হয়ে গেলেন। এই খবর পাওয়ার পরে রাজা সাগর ছুটে এলেন মুনির কাছে। মুনির পা ধরলেন, নিজের সন্তানের প্রাণ ভিক্ষা চাইলেন। তখন মুনি বললেন এদের প্রাণ ফিরে পাওয়ার একটাই মাত্র উপায় আছে, মা গঙ্গাকে যদি মর্তে ফিরিয়ে আনা যায় এবং গঙ্গার জল যখন এদের ভস্মকে স্পর্শ করবে তখনই এরা প্রাণ ফিরে পাবেন। মা গঙ্গাকে কি করে মর্তে ফিরিয়ে আনা যায় তার কোনো পদ্ধতি রাজা সাগরের জানা ছিল না। এরপরে বহু বছর কেটে গেল। রাজা সাগরের পরবর্তী প্রজন্ম রাজা ভগীরথ জন্ম নিলেন। ভগীরথ যখন তার পূর্বপুরুষের এই নির্মম কাহিনী শুনলেন তখন ভগীরথ মা গঙ্গার তপস্যা শুরু করলেন। তপস্যায় তুষ্ট হয়ে মা গঙ্গা ভগীরথকে বললেন যে হ্যাঁ, আমি মর্তে আগমন করতে পারি, কিন্তু আমার তেজ মর্ত বা ধরিত্রী মাতা সহ্য করতে পারবে না। তখন ভগীরথ আবার মহাদেবের তপস্যা করলেন। মহাদেবের তপস্যা করার পরে মহাদেব প্রসন্ন হলেন এবং মহাদেব ভগীরথকে বললেন আমি গঙ্গাকে পৃথিবীতে আসার আগে নিজের জটায় ধারণ করব, তারপরে মা গঙ্গাকে আস্তে আস্তে প্রবাহিত করব। এইভাবে স্বর্গ থেকে প্রথমে ভগবান শিবের জটায় মা গঙ্গা এসে পড়লেন, তারপরে শিবের জটা থেকে পৃথিবীতে প্রবাহিত হতে শুরু হলো। গঙ্গার জল যখন সাগর রাজার পুত্রদের ভস্মে স্পর্শ করলো তখন তারা আবার পুনরায় প্রাণ ফিরে পেলেন।